আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার যে উপকার আমাকে করবেন, ফাতাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আপনি আমি যেই ফসল ফলানোর জন্য চাষাবাদ করি, এখানে পানির প্রয়োজন আছে কিনা বলেন? পানির প্রয়োজন আছে। যে পানির প্রয়োজন আছে, এই পানিগুলি কোথা থেকে আসে? বৃষ্টির মাধ্যমে আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফার করতে থাকো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করলাম তোমার ফসল ফলানোর জন্য যখন যেই জায়গায় যেই পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয়, আমি ওই জায়গায় ওই পরিমাণ বৃষ্টির ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই পরিমাণ বৃষ্টির ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আপনার ফসল হচ্ছে না, আপনি করেন আল্লাহর কাছে ইস্তিগফার। আপনার পানির দরকার, আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন। ইস্তিগফারের 3 নাম্বার যে ফায়দা এই আয়াত থেকে এসেছে, আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম বিআমওয়াল। আমাদের মধ্যে কে আছে যে বড়লোক হইতে চাই? একটু হাত তুলে দেখাই যে আমি অর্থবান হইতে চাই। না, হাত তুলে সমস্যা কোথায়? এটা সবাই চাই যে আমি এরকম অর্থের মালিক হতে চাই যাতে আমার কারো কাছে যেতে না হয়। আল্লাহ তাআলা বলেন ইউমদিদুকুম বিআমওয়াল। বান্দা আমি কোরআনের মাধ্যমে তোমার সাথে প্রতিজ্ঞা করতেছি, ওয়াদা করতেছি, তুমি যদি বেশি বেশি ইস্তিগফার করো, তুমি যদি ইস্তিগফারের সাথে লেগে থাকো, আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেব। বলেন আল্লাহু আকবার। ধন সম্পদ বাড়িয়ে দিবেন কে? ওয়াদাকার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বান্দা তুমি যদি ইস্তিগফার করো, 4 নাম্বার যে লাভ হবে তোমার সন্তান নাই দুনিয়াতে। এরকম অনেক মানুষ আছে না, সন্তান নাই, আছে না? তোমার সন্তান নাই, তুমি সব জায়গায় ডাক্তারের কাছে যাও, কেউ তোমার কোনো সমাধান দিতে পারে না। আমি সমাধান দেওয়ার মালিক। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালামকে কে দিয়েছেন? আল্লাহ। এই আল্লাহ কি এখনো নাই? ও আল্লাহ আছেন। আল্লাহ তাআলার পাওয়ার কমে গেছে নাকি? না, আল্লাহ তাআলার শক্তি কমে যায় নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তান প্রয়োজন, তুমি বাজারে যাও না, তুমি বাজারে গিয়ে সেজদা দিও না, বন্ধুর কাছে যাও না, গাছের মধ্যে তাবিজ দেবে না, সুতা দেবে না, তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে সন্তান দেব। বলেন আল্লাহু আকবার। সন্তান দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার লাভ হবে ওয়াজআলাকুম জান্নাতিন ওয়াজআলাকুম। আমি চলে যাওয়ার পর আমার উপরে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াত আবার নাযিল করেন, ওয়া কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে একটা লোক থাকবে যারা ইস্তিগফার করতে থাকে, সব সময় ইস্তিগফার করতে থাকে, তাদের বরকতে আমি তোমাদেরকে আযাব দিব না। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফারের 7 নাম্বার লাভ কি? ইস্তিগফার করলে আল্লাহ কি দিবে না? আযাব দিবে না। ইস্তিগফারের 8 নাম্বার লাভ, পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদ আয়াত নাম্বার 52, আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ইয়াজিদুকুম কুওয়াতান আলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বর্তমান শরীরে যেই পরিমাণ শক্তি আছে, তুমি যদি ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তোমার এই শরীরের শক্তিকে আমি দ্বিগুণ করে দেব। বলেন আল্লাহু আকবার। এটা কত বড় ফজিলত জানেন? যারা দিনমজুর শ্রমিক, তারা কি করে? প্রতিদিন কাজ করে, একই কাজ করতে থাকে, ক্লান্ত হয়ে যায়। আপনি আল্লাহ তাআলার কালামের উপরে বিশ্বাস রাখুন। আল্লাহ কসম, আপনি কাজ করতেছেন, আপনি ড্রাইভার, আপনি বাজারের ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনি সরকারি বড় কর্মকর্তা, আপনার ক্লান্ত লাগতেছে, আপনি কাজ অফ করেন, 10 সেকেন্ড সময় না, 5 বার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তোমার কোরআনের ওয়াদা, তুমি বলেছো ইস্তিগফার করলে শক্তি বৃদ্ধি করে দিবা। অবশ্যই আল্লাহ আপনার শরীরের শক্তি দ্বিগুণ করে দিবে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে